নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। দেখুন, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, আমার বোন ফুলকপি আর আলু আমাকে কেটে দিচ্ছে। ফুলকপিটা দেখুন ছোট ছোট করে কেটেছে, আর আলুগুলো লম্বা লম্বা করে কাটছে। ফুলকপি আলুর ঝোলে লম্বা লম্বা আলু দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার দেখুন, কাতলা মাছটা আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের ডিম হয়ে গেছে, ডিমটাকেও আমি হলুদ লবণ মাখিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই আমি বন্ধুরা পুরো রান্নাটা করব। তেলটা ভালো করে গরম করে এবার এতে একে একে মাছগুলোকে আমি ছেড়ে দেব। সব কটা মাছটা আমি দিতে পারলাম না, অর্ধেকটা মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম। একটা দিক হয়ে গেছে, অপর দিকটাও আমি উল্টে দিই। একটু লাল করে সুন্দর করে মাছগুলো ভেজে নেব। দেখুন, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মাছগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। বাকি মাছগুলো এবার আমি কড়াইতে দিয়ে দেব। দেখুন, এই কটা মাছ বাকি ছিল, আমি দিয়ে দিলাম। এবার একটা দিক হয়ে গেছে, অপর দিকটা আবার উল্টে দিলাম। দেখুন, নেড়ে চেড়ে মাছটাকে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার সব কটা মাছ ভাজা। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। সব মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইয়ের তেলেতে ফুলকপিগুলোকে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য হলুদ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিটাকে লাল করে ভেজে নেব। ফুলকপিতে মাছের ঝোলে দিলে বন্ধুরা ফুলকপির যে সেন্টটা হয় খুব সুন্দর লাগে খেতে। দেখুন, নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল রয়েছে, ওই তেলেই আলুগুলোকেও দিয়ে দিলাম। একইভাবে আমি আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। সব আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ। হলুদ আর লবণ দিয়ে ভাজলে আলুগুলোর কালারটাও দেখতে ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দিলাম। আলুটা নরম হয়ে যাবে। এবার একটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি। দেখুন, দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাটা আমি একটু বেশি করে রাখছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে মশলার একটা ব্যাটার সুন্দর করে আমি রেখে দেব। সামান্য চিনিও এতে দিয়ে দিলাম। দেখুন, ব্যাটারটা খুব সুন্দর করে গুলে আমি রেখে দিচ্ছি 10 মিনিট। মশলা এইভাবে গুলিয়ে যদি রেখে দেওয়া হয় খেতে খুব টেস্ট হয়, এই স্বাদটাও বেড়ে যায়। এবার আলুগুলো দেখুন হয়ে এসছে। আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম মশলাটা। আমি অনেকটা মশলা করেছিলাম, পুরো মশলাটা আমি দেব না, আমি পরিমাণ বুঝেই মশলাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বাকি মশলাটা আমি রেখে দেব, অন্য তরকারিতে আমি কাজে লাগাবো। দেখুন, বাটি ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা টমেটো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে মশলাটা দেখুন তেলটা ছেড়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা একটু বেশি পরিমাণে দেব, কারণ অনেকটা মাছ আছে।
মাছেও ঝোলটা টেনে নেয়, ওই জন্য জলটা আমি একটু বেশি করেই দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে গেছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। ঝোলটা একটু ভালো করে ফোটাতে হবে, নালে পানসাটে হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ভাজা ফুলকপিগুলো। ভাজা ফুলকপিটা আমি ঝোলের মধ্যে সুন্দর করে ডুবিয়ে দিলাম। এদিকে অন্য গ্যাসে আমি একটা ফোড়ন ভেজে নিচ্ছি। দেখুন দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, ভালো করে ফোড়নটা ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে, সুন্দর একটা সেন্ট উঠবে। এবার আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছ ভাজাটা দিয়ে সুন্দর করে ঝোলের মধ্যে নেড়ে চেড়ে ডুবিয়ে দেব। সব মাছগুলোকে দেখুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যেটা ফোড়ন দেওয়া ছিল, সে ফোড়নটা আমি ঢেলে দিলাম। ওপর দিয়ে ফোড়নটা যদি আমি ঢেলে দেওয়া হয় বন্ধুরা, খুব সেন্টটাও ভালো হয় আর খেতেও দুর্ধর্ষ লাগে। দেখুন ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।